আপনারা কিভাবে লেবু চাষ করলে খুব অল্প সময়ের ভিতরেই ছোট লেবু গাছেই প্রচুর পরিমাণে লেবু ধরবে। কাগজে লেবু, মাল্টা অথবা কমলা লেবু চাষের ক্ষেত্রে বেশিরভাগ সময় দেখা যায় গাছ বড় হয় কিন্তু লেবু ধরে না। তো আপনার নিজ বাসায় খুব ভালো জাতের যে কোনো একটি লেবু গাছের ডাল কেটে কিভাবে লেবু গাছের চারা তৈরি করবেন, তাতে দেখা যাবে ছোট অবস্থাতে গাছে প্রচুর পরিমাণে লেবু ধরবে। সুপ্রিয় দর্শক, ভিডিওর মাধ্যমে দেখাবো বাড়ির আশেপাশে যে ভালো জাতের কোনো লেবু গাছ দেখেন, কমলা লেবু অথবা মাল্টা গাছ, অবশ্যই বলবো এই বিশেষ পদ্ধতি মেনে নিজ বাসায় আপনারা লেবু গাছের চারা তৈরি করুন। আসলে আমরা ধাপে ধাপে দেখতে থাকি। তো এর জন্য 6টি উপাদান দরকার। একটি হচ্ছে ভালো সুস্থ সবল একটি গাছের ডাল দরকার, অ্যালোভেরা, যে কোনো একটা চাকু, এটা ছিদ্রযুক্ত পাত্র, মাটি এবং কিছু পরিমাণে বালু। 6টি উপাদান অবশ্যই একটি জায়গায় সংরক্ষণ করুন। তারপরে যে কোনো ভালো জাতের একটি গাছ থেকে সুস্থ সবল একটি ডাল কেটে নিন। অবশ্যই একটু বয়স্ক ডাল কাটার চেষ্টা করবেন। তার চাকুর সাহায্যে ঠিক এরকম পাতাগুলো কেটে নিন। তো পাতাগুলো অবশ্যই একটু উপর দিক থেকে কাটবেন যাতে বোটাটি নিচের দিকে থেকে যায়। তো দেখছেন কাটা শেষ। এরপরে গাছের যে বেসাল পর্ষণ থাকে, অর্থাৎ যে বাকল অংশ থাকে, ঠিক এরকম ভাবে বাকলটি ছাড়িয়ে নিতে হবে। যে দেখতে পাচ্ছেন আমরা ছাড়িয়ে নিলাম। এবং প্রশ্ন হচ্ছে কতটুকু, এভাবে বাকলটুকু আলাদা করবেন। তো আপনারা 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণে এই বাকল আলাদা করতে হবে। দেখতে পাচ্ছেন আমরা 1.5 ইঞ্চি পরিমাণে মেপে কেটে নিলাম। 1.5 ইঞ্চি পরিমাণে বাকল কাটা হয়ে গেলে নিতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদানটি, অর্থাৎ কলম পদ্ধতির সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান, সেটি হচ্ছে অ্যালোভেরা। অ্যালোভেরা আমরা কেন ব্যবহার করব? এটি একটি অ্যান্টিফাঙ্গাল এজেন্ট, অর্থাৎ ফাঙ্গাসের বিরুদ্ধে কাজ করে, পাশাপাশি ন্যাচারাল হরমোন। অর্থাৎ এটি যদি আপনারা ব্যবহার করেন, যে কোনো ডাল থেকে দেখবেন দ্রুত শিকড় গজাবে, পাশাপাশি ডাল কখনো শুকাবে না, দীর্ঘ সময় ধরে কাঁচা থাকবে। তো আপনারা কী করবেন, 3 ইঞ্চি পরিমাণে অ্যালোভেরা সাইজ করে কেটে নেবেন। অর্থাৎ 1.5 ইঞ্চি পরিমাণ বাকল কাটার জন্য 3 ইঞ্চি পরিমাণে অ্যালোভেরা নিব আমরা। তারপরে ভিতরে ঠিক এভাবে প্রবেশ করাতে হবে। দেখতে পাচ্ছেন আমরা সেট আপ করলাম। তো সেট আপ হয়ে গেল। এখন নিতে হবে কিছু পরিমাণে বালু। তো দেখতে পাচ্ছেন বালু নিলাম। তো বালু নেওয়া হয়ে গেলে নিতে হবে কিছু পরিমাণে দোআঁশ মাটি। দোআঁশ মাটিও নিয়ে নিলাম। এখন এই বালু এবং দোআঁশ মাটি ভালো করে মিশিয়ে ফেলতে হবে। তো আমরা ভালো করে মিশিয়ে ফেললাম। এরপর নিতে হবে ছিদ্রযুক্ত একটি পাত্র। তো দেখতে পাচ্ছেন অবশ্যই বলে পাত্রটি যেন ছিদ্র থাকে, তাহলে পানি দেওয়ার ফলে বাড়তি পানি বেরিয়ে যাবে, গাছের কোনো ক্ষতি হবে না। তারপরে এই যে ছিদ্রযুক্ত পাত্র থাকবে, এর ভিতরে এই যে বেলে দোআঁশ মাটি একসাথে মিশালাম আমরা, এটা একসাথে সুন্দরভাবে ভিতরে এভাবে দিয়ে দিন। তো দেখতে পাচ্ছেন, তারপর হাতের সাহায্যে মাছ বরাবর একটি গর্ত করে এই যে দেখতে পাচ্ছেন এভাবে বসিয়ে দিন। তো অবশ্যই খেয়াল রাখবেন এর মাথা থেকে যেন কখনো অ্যালোভেরাটি সরে না যায়। তারপরে দেওয়া হয়ে গেলে এই মাটি দিয়ে ভালোভাবে উপরের দিকে ঠিক এভাবে হাত দিয়ে চিপে চিপে শক্তভাবে দিয়ে দিন। তো যখন এইভাবে দেওয়া হয়ে যাবে, তো আমাদের কাজ কিন্তু প্রায় শেষ। তো এরপর আপনার অবশ্যই পানি ব্যবহার করতে হবে। তো পর্যাপ্ত পরিমাণে পরিষ্কার পানি ভিতরে ব্যবহার করুন। তো বাড়তি পানি দিলে ক্ষতি নেই, কারণ ছিদ্র দিয়ে বাড়তি পানি বেরিয়ে যাবে। এটা একটি জায়গায় রেখে দিতে হবে। কতদিন রাখবেন? মাত্র 2 সপ্তাহ, অর্থাৎ আমরা 15 দিন রেখে দিব। তো মাত্র 15 দিন পরে দেখবেন এর থেকে প্রচুর শিকড় গজাবে এবং ডাল থেকে ছোট ছোট ঠিক এরকম কুঁড়ি বের হতে শুরু করবে। দেখতেই পাচ্ছেন। এভাবে দেখবেন এই সহজ পদ্ধতি মেনে আপনারা নিজ বাসায় যদি চারা তৈরি করেন, মাত্র 15 দিনের ভিতরেই লেবু, মাল্টা অথবা কমলা লেবু গাছের চারা সহজে তৈরি করতে পারবেন। তারপর এখন আপনারা এর থেকে চাকটি আলাদা করুন, করে নির্দিষ্ট জায়গায় লাগিয়ে দিন। অবশ্যই খেয়াল রাখবেন চাকটি যেন ভেঙে না যায়। পাশাপাশি অবশ্যই পর্যাপ্ত পানি ব্যবহার করবেন। তাহলে দেখবেন দ্রুত গাছটি বেড়ে উঠবে। অল্প বয়সে কাগজি লেবু, কমলা লেবু বা মাল্টা গাছে মাল্টা ধরতে শুরু করবে। ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।